এবার ফিলিস্তিনি শক্তির কাছে হার মানল ইসরায়েল। ফিলিস্তিনবাসীকে মসজিদুল আল আকসায় প্রবেশে বাধা দিল ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিরা বলছেন এটি তাদের ধর্মীয় অনুভূতি, তাদের বিশ্বাস, এমনকি তাদের ইমানে আঘাত করেছে ইসরায়েলি সেনারা। সব প্রতিকূলতাকে ছাপিয়ে তারা জুম্মার নামাজ আদায় করতে চাইলে তৈরি হয়েছে ইসরায়েলি প্রতিবন্ধকতা। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান বলা হয় আল আকসা মসজিদকে। এটি মুসলিমদের প্রার্থনার স্থান হলেও ইহুদিবাদী ইসরায়েল সেখানে মুসল্লিদের প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে রাখে। মাথার ওপর তপ্ত রোদে দাঁড়িয়ে যখন তারা আল্লাহর সান্নিধ্য লাভের আশা করে, তখন তারা ইসরায়েলি সেনাদের বাধার মুখে পড়ে। রমজান সংযমের মাস হলেও সেখানে থেমে নেই ইসরায়েলিদের বর্বরতা। কি চাইছে ইসরায়েলি বাহিনী? ইসরায়েলি নিয়ম অনুযায়ী ৫৫ বছরের নিচের পুরুষ এবং ৫০ বছরের নিচের নারীদের মসজিদে ঢুকতে দেওয়া হয়নি, এমনকি তাদের হাতে বৈধ পারমিট থাকলেও না। এই মুসল্লিদের অপরাধ ছিল তারা আল আকসায় পবিত্র জুম্মার নামাজ আদায় করতে চাওয়া। হাজার হাজার মানুষ নামাজ আদায় করতে চাইলে তাদের ইসরায়েলি চেকপোস্টে বাধার মুখে পড়তে হয়। কেলান্দিয়া চেকপোস্টে প্রায় আধা ঘন্টা বন্ধ করে রাখা হয়েছিল প্রবেশদ্বার। এর মধ্যে অন্তত ৬০ জনকে আটক করে নিরাপত্তা বাহিনী, এমনকি একজন সাংবাদিককেও আটকে বাধা দেওয়া হয়েছে তার কাজে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অনেক ফিলিস্তিনি। তারা বলছেন, রমজানের মতো পবিত্র মাসেও আমরা আল্লাহর ঘরে যেতে পারছি না ইসরায়েলি বাহিনীর কারণে। তারা আমাদের বিশ্বাস, অধিকার দুটোই কেড়ে নিচ্ছে। তারা বলছেন এটা ফিলিস্তিনিদের শুধু ধর্মীয় অনুভূতি নয়, মৌলিক মানবাধিকারেরও স্পষ্ট লঙ্ঘন। আল আকসা শুধু একটি মসজিদই নয়, মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান। ফিলিস্তিনি মুসলমানরা প্রতিদিনই এ ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, যা তাদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপই শুধু করছে না, থেমে যাচ্ছে তাদের মানবিক পথ, থেমে যাচ্ছে অধিকার। আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা ফিলিস্তিনিদের ধর্মীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন ও ইসরায়েলি বাহিনী দমনপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছেন। কবির চৌধুরী জয়, মাই টিভি।